কেমন অবস্থা হবে ওই দিন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি একে অপরের দিকে তাকাবে না? মানুষেরা কি লজ্জা পাবে না? নবীজি বললেন, ও আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে, কেউ কারো দিকে তাকানোর কথা কল্পনাও করবে না। ওই যে জালেম যারা, পাপী যারা, তারা সেই দিন বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। পাপীরা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আমাদের দুর্ভোগ, আমাদেরকে কে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল। ওরা মনে করবে মনে হয় ঘুমায় ছিল। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'দার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল উম্মতদেরকে দাওয়াত দিছে, আল্লাহর হুকুম মানো, নবীর কথা মানো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতে মুক্তি পাইবা। যদি আল্লাহর হুকুম না মানো, বেঈমান হও, কিয়ামতের দিন কিন্তু তোমাদের জন্য নির্ধারিত হয়ে যাবে জাহান্নাম। যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন, এটাই সেই দিবস, এটাই হলো সেই ইয়াউমুল হাশর, এটাই হলো ইয়াউমুল কিয়ামা, এটাই হলো ইয়াউমুল জাযা, এটাই তো সেই প্রতিদান দিবস, এটাই সেই একত্রিতকরণ দিবস, যেই দিবসের স্মরণ প্রত্যেক রাকাত নামাজের মধ্যে আছে না নাই? ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যাবে, এর এক মুহূর্ত আগেও মরণ হবে না, এক মুহূর্ত বিলম্ব হবে না। মালাকুল মাউত যথা সময় মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে। আমাদের অঞ্চলে যখন কোনো মানুষ মারা যায়, তার ব্যাপারে যেই প্রচার করা হয়, ঘোষণা করা হয়, বলা হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকাল 8টার সময় অমুক ময়দানে তার জানাজা হবে। এইরকম প্রচার ঘোষণা আপনাদের এলাকায় দেওয়া হয় কি হয় না? এই ঘোষণা প্রচার করার সময় একটা শব্দ বলা হয়, ইন্তেকাল। ইন্তেকাল, ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, আরবি শব্দ, বাংলায় হলো স্থানান্তরিত হওয়া। তার মানে স্থানান্তর বলা হয়, এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে, ধ্বংস হয়ে যায় নাই। তার মানে যার ব্যাপারে ইন্তেকালের খবর দেওয়া হলো, কেমন যেন বলা হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় স্থানান্তরিত হয়ে দুনিয়ার জগৎ থেকে কবর জগৎ তথা আলমে বরজখের বাসিন্দা হয়ে গেছে। মৃত্যুর মাধ্যমে সবকিছু শেষ হয়ে যায় না, বরং নতুন আর এক শুরু হয়। আমাদের প্রত্যেককেই আলমে বরজখের বাসিন্দা হওয়া লাগবে। আলমে বরজখের মেয়াদ কাল হলো মৃত্যু থেকে নিয়ে একেবারে পুনরুত্থান পর্যন্ত। প্রত্যেককেই আলমে বরজখের বাসিন্দা হওয়া লাগবে। তবে আলমে বরজখ কারো জন্য হবে কষ্টের জায়গা, কারো জন্য হবে শান্তির জায়গা। কবর জগৎ বলেন আর আলমে বরজখ বলেন, যেটা বুঝতে সহজ হয় সেটাই ধরেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হয়ে যাবে জান্নাতের একটা বাগান, আর কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, হাদিসের মধ্যে আসছে, যখন তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। ও বলবে, কারণ ওই যে নেয়ামত সে আলমে বরজখে ভোগ করবে, এর চাইতে উত্তম নেয়ামত দুনিয়ায় সে কোনোদিন ভোগ করে নাই।
তাকে জানানো হবে, না না, এটা তো জান্নাত নয়, জান্নাত তো তোমার জন্য পরে অপেক্ষা করতেছে। এইবার ওই ফিরিস্তার ওই লোকটা যার কবরটা জান্নাতের বাগান, সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আমি আমার আসল ঠিকানায় যেতে চাই, আপনি যথা দ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন। আর যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন কষ্টের আর কিছু হতে পারে না। এইবার তাকে বলা হবে, না, এটা তো জাহান্নাম নয়, এটা তো স্যাম্পল, কিছুই না, বরং প্রকৃত শাস্তি তো তোমার জন্য সামনে আসতেছে। কিয়ামতের ময়দানে বিচার আচারের পরে তোমাকে তোমার আসল ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। এইবার ওই লোকটা বলবে, আল্লাহ, আপনি কিয়ামত কায়েম কইরেন না, কিয়ামত কায়েম কইরেন না। মোট কথা হলো, আমাদের সবাইকে দুনিয়া থেকে ওই জগতের বাসিন্দা হওয়া লাগবে। আলমে বরজখে আমরা সকলেই থাকব দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়, দীর্ঘকাল তবে অনন্তকাল নয়। ওই সময়ও একটা সময় শেষ হবে সিংহায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ, আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, মানুষ আছে, সব অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর মানুষেরা প্রথমে অজ্ঞান হবে, এরপরে সকলের মৃত্যু ঘটবে। দ্বিতীয়তে আরো একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে, তবে প্রথমবার সিংহায় ফুৎকারের কত সময় পর, কত কাল পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সুনির্দিষ্ট কোন সময়ের কথা জানা যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, 40 দিন পর? তিনি বললেন, না, 40 সপ্তাহ পর না, 40 মাস পর না, 40 বছর পর না, তাইলে কত পর? এই হিসাব যিনি জানেন তিনি কে? মুফাসসির বলেন, 40 পর বলতে যেহেতু আবু হুরায়রা 40 বছর পর্যন্ত বলছেন না, তার মানে কমপক্ষে আলমে বরজখে সবচাইতে কম সময় যে থাকবে তাকেও কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আরেকটা সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তার অবস্থান থেকে দাঁড়ায় যাবে, ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হইতেছে এইগুলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটার কথাই তো কোরআনুল কারীমের মধ্যে স্মরণ করায় দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, সূরা ইয়াসিনের মধ্যে, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে দাঁড়ায় যাবে, উঠে যাবে, জাগ্রত হয়ে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তাদের রবের দিকে ছুটতে থাকবে। এখনো বিচার হয় নাই, কোনো কিছু প্রতিষ্ঠিত করা হয় নাই, কাউকে জান্নাতে দেওয়া হয় নাই, কাউকে জাহান্নামে দেওয়া হয় নাই, শুধু ময়দানে উঠছে। এই অবস্থা দেখে যার কবর ওই যে জাহান্নামের গর্ত ছিল, হাসরের ময়দানের অবস্থা দেখে ও মনে করবে কবরে কোনো আযাব ছিল না, কবরেই আরামে ছিলাম। ও ভুলে যাবে যে ওর কবরে আযাব ছিল, হাসরের ময়দানের অবস্থা দেখে কবরের আযাবের কথা ভুলে যাবে। কেমন অবস্থা হবে ওই দিন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি একে অপরের দিকে তাকাবে না? মানুষেরা কি লজ্জা পাবে না? নবীজি বললেন, ও আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে, কেউ কারো দিকে তাকানোর কথা কল্পনাও করবে না। ওই যে জালেম যারা, পাপী যারা, তারা সেই দিন বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। পাপীরা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আমাদের দুর্ভোগ, আমাদেরকে কে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল। ওরা মনে করবে মনে হয় ঘুমায় ছিল। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'দার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল উম্মতদেরকে দাওয়াত দিছে, আল্লাহর হুকুম মানো, নবীর কথা মানো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতে মুক্তি পাইবা। যদি আল্লাহর হুকুম না মানো, বেঈমান হও, কিয়ামতের দিন কিন্তু তোমাদের জন্য নির্ধারিত হয়ে যাবে জাহান্নাম। যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন, এটাই সেই দিবস, এটাই হলো সেই ইয়াউমুল হাশর, এটাই হলো ইয়াউমুল কিয়ামা, এটাই হলো ইয়াউমুল জাযা, এটাই তো সেই প্রতিদান দিবস, এটাই সেই একত্রিতকরণ দিবস, যেই দিবসের স্মরণ প্রত্যেক রাকাত নামাজের মধ্যে আছে না নাই? সূরা ফাতিহা ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমাম পড়ে কেরাত, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা যখন পড়ি নামাজ, তখন নিজে সূরা ফাতিহার মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন, বলি কি বলি না? ইমাম সাহেব বলে কে বলে না? এই যে মালিকি ইয়াউমিদ্দিন, কোন দিনের কথা? তথা ওই কিয়ামতের দিবসের কথা, যেই দিনের একচ্ছত্র অধিপতি, যেই দিনের অধিপতি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা সেই দিন আমাদেরকে আমাদের কর্মের পূর্ণ প্রতিদান দিবেন। এই জন্য ওই দিবসের নাম হলো ইয়াউমুল জাযা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যাকে আগুন থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। তার মানে ওই দিন আমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ দিবেন। শুধু তাই না, প্রতিদান দেওয়ার জন্য দুইটা জিনিস দরকার। এক নাম্বার দরকার হলো ওই কর্মের সাক্ষী, দুই নাম্বার দরকার হলো ওই কর্ম সংরক্ষণ দলিলপত্র। আল্লাহ তাআলা সাক্ষীও রাখছেন, কর্ম সংরক্ষণ করছেন। সব সাক্ষীর কথা বাদ দেন, দুনিয়ায় আমরা যেই কাজগুলো করি, একা করি, দলবদ্ধভাবে করি, রাতে করি, দিনে করি, ঘরে করি, বাইরে করি, যেখানেই করি না কেন, দুনিয়ার কেউ না জানুক না দেখুক, যিনি দেখেন, যিনি জানেন, যিনি শোনেন, তিনি কে? তাহলে আমাদের কর্মের সবচাইতে বড় সাক্ষী কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট। আরো সাক্ষী আছে, আমি ওদিকে আর যাব না। তাহলে এক নাম্বার দরকার সাক্ষী, দুই নাম্বার কর্ম সংরক্ষণ দরকার। আমার আপনার প্রত্যেকের কাঁধে ফেরেশতা আছে না নাই? নাকি দুই একজন আছে, হুজুর আমগুলোকে আর থাকে না? আসেনি? সবার সাথে আছে এই ফেরেশতা। এই ফেরেশতা কখনো আলাদা হয় না। এই ফেরেশতাগুলো কখনো কি হয় না? আলাদা হয় না। একবারে গুনাহ করার সময় থাকে, ব্যভিচার যে করে, ব্যভিচার করার সময় তারা থাকে, দেখে, জানে, কর্মগুলো লেখে। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। শুধু জানে তা নয়, ডান কাঁধে যিনি, তিনি আমাদের ভালো কর্মগুলো লেখেন,
বাম কাঁধে যিনি মন্দ কর্মগুলো লেখেন আরো একজন ফেরেশতা আছে, সেই জন্য কথাবার্তা বলার সময় বুঝে শুনে বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে নিযুক্ত আছে। মানুষ যা জবান দিয়ে বলে আল্লাহ তাআলা জানায় দেন, ওই সদা তৎপর ফেরেশতা ওই কথাটাকে সাথে সাথে সংরক্ষণ করে রাখে। এই কথা তো আল্লাহ আরো আগে জানাইলেন যে কথা ধ্বংস হয় না, কিন্তু এই জামানায় বিজ্ঞানীরা বলতেছে মানুষ যেই কথাগুলো বলে কথাগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় না, কথাগুলো বাতাসের মধ্যে থাকে, বাতাসের মধ্যে উড়ে, এই কথাগুলো ধ্বংস হয় না। বিজ্ঞানীরা এখন চেষ্টা করতেছে যে আমাদের অতীতের বড় বড় মনীষী যারা ছিলেন বাতাসের মধ্য থেকে তাদের কথাগুলোকে বাহির করার জন্য এই চেষ্টা তারা করতেছে। বলেন তো, যেই আল্লাহ মানুষকে এই জ্ঞান দান করলেন, ওই জ্ঞান দ্বারা তারা বুঝতে পারলো মানুষের কথা বাতাসে আছে, ওই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, ওরে বাতাস, আব্দুর রহিম দুনিয়ায় কত কথা বলছে, সব কথাগুলো আলাদা করে আমার সামনে হাজির করো, বলেন তো আল্লাহর জন্য এটা সহজ নাকি অতি সহজ? অতি সহজ, অতি সহজ। তাহলে আমাদের কাজ রেকর্ড হয়, লেখা হয়, কথা সংরক্ষণ হয়, সবগুলা আমলনামা ফাইল আকারে প্রস্তুত হয়ে যায়। কিয়ামতের দিন, ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন সকলকে একত্রিত করা হবে, ওই দিন আল্লাহ তাআলা আমার আপনার দুনিয়ার সব কর্মগুলো ছাইড়া দিবে। মাঝে মধ্যে দেখেন ওই যে ভিডিও ফাঁস হয়, ভিডিও ফাঁস দেখেন না, যখন খুব লাফালাফি করে হঠাৎ করে আমরা দেখি যে কাকুর ভিডিও একটা ফাঁস হয়ে গেছে, দেখেন না কাকুর ভিডিও ফাঁস হয়েছে, কাকু এক ভিডিও ফাঁসে কুল ঠান্ডা হয়ে গেছে, বুঝছেন তো কোন কাকু? একটু চিন্তা করে দেখেন, ওর কর্মটা সংরক্ষণ ছিল ও জানে না। দুনিয়ার মানুষ যদি আরেক মানুষের কর্ম সংরক্ষণ করে রাখতে পারে, আল্লাহ তাআলা পারেন কি পারেন না? কিয়ামতের দিন ওই আমলনামা মানুষের কাছে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, কারো আমলনামা ডান হাতে, কারোটা বাম হাতের মধ্যে যাবে। যার মন চায় ডান হাতে, যার মন চায় বাম হাতে নিতে পারবে না, বরং আমলনামা কে ডান হাতে পাবে কে বাম হাতে পাবে এটা নির্ধারণ করবেন যিনি, তিনি কে। আমলনামাগুলো কারো ডান হাতে, কারো বাম হাতে। ডান হাতে যারা আমলনামা পেল তারা তো সফল, তারা আনন্দিত হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা ডানপন্থী ডান হাতে আমলনামা পাইবে, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দে অন্যদেরকে বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, তোমরা পড়ো। খুশির ঠেলায়, আনন্দের ঠেলায় বলবে পড়ো। কেন ডান হাতে আমলনামা সে পাইল, এর কারণটাও কেমন যেন সে বলবে। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হলো আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস করতাম যে আমাকে আমার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, হিসাবের সামনে দাঁড়ানো লাগবে। এই বিশ্বাস দুনিয়ায় রাখতাম, মন্দ কাজ ত্যাগ করতাম, ভালো কাজ করতাম। এই জন্য কিয়ামতের ময়দানে আমলনামা কোন হাতে? ডান হাতে আমলনামা এই জন্য পেয়েছে। আরেক দল বাম হাতে আমলনামা পাবে, সামনাসামনি নয়। বাম হাতে যারা আমলনামা পাবে তাদের হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা পাবার পর তারা বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে আমলনামা পাবার পর সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমার কপাল পোড়া দুর্ভোগ, আমি যদি এই আমলনামা না পাইতাম। শুধু তাই না, ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার এই হিসাবের খবরটা না জানতাম কতই না ভালো হতো। মোট কথা হলো, ডান হাতে আমলনামা পাবে তারা দুনিয়ায় নেক কাজ করে যারা, বাম হাতে আমলনামা পাবে তারা
দুনিয়ায় বেঈমান আর বদ কাজ করে যারা। আপনারা বাংলা একটা পড়ছেন, কর্ম যেমন ফল তেমন, ঠিক না? যেমন কর্ম তেমন ফল। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি প্রাণ তার কর্মের নিকটে দায়বদ্ধ। মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গায় উদ্দেশ্য হলো গুনাহগার যারা, বাম হাতে আমলনামা পেয়েছে যারা, বদকার যারা, তারা তাদের নিজেদের বদ কর্মের জন্য আবদ্ধ থাকবে তথা জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, কারণ ডান হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। এইবার দুনিয়ায় বলেন তো যারা জান্নাতে যাবে, ডান হাতে আমলনামা পায় যারা জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে তারা দুনিয়ায় যার সাথে পরিচয় ছিল জান্নাতে গিয়ে সবাইকে খুঁজতে থাকবে। এই যে মাহফিল আয়োজন করেছে যুবকেরা, একজন যদি জান্নাতে যায় বাকি বন্ধুদেরকে খুঁজবে, পরিচিতদেরকে খুঁজবে। বলেন তো আমরা জান্নাতে যাওয়ার পর কেউ কি দুনিয়ায় যাদের সাথে পরিচয় ছিল সবাইকে জান্নাতের মধ্যে পাবে নাকি? কারণ সব তো জান্নাতি না, কিছু জাহান্নামীও আছে না নাই? আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবে। কারণ জান্নাতি যখন দুনিয়ার সবাইকে খুঁজে জান্নাতি পাবে না, তার মনের মধ্যে চিন্তা আসবে, হায় রে দুনিয়াতে একসাথে খেলাধুলা করতাম, দোস্ত কই গেল, মনে কি চায় কি বলে। জান্নাতে গিয়ে যা মন চাবে সব কিছু জানবেন কে? আল্লাহ তাআলা এই জন্য জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে থাকবে। জান্নাতি জাহান্নামীর দিকে তাকায় দেখবে, হায় রে এই তো আমার সেই দোস্ত, এই তো আমার সেই বন্ধু, দুনিয়ায় একসাথে খেলাধুলা করতাম, একসাথেই লেখাপড়া করতাম, আজকে আমি জান্নাতি ও জাহান্নামী। ও এইবার আল্লাহ তাআলার কাছে জান্নাত পাওয়ার কারণে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিয়া বলবে, আল্লাহ দুনিয়ায় একসাথেই তো চলতাম, একই মাঠে খেলতাম, একই সাথে চলাফেরা করতাম, আল্লাহ আজকে আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, মেহেরবানি না করতেন, আমিও হয়তো তার সাথে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। আল্লাহ জান্নাতি আল্লাহ তাআলার প্রতি নেয়ামতের কৃতজ্ঞতা আরো বাড়ায় দিবে। এইবার জাহান্নামী জান্নাতের দিকে তাকায় দেখবে, জান্নাতের মধ্যে তার বন্ধুরে দেখা যায়। এই দৃশ্য দেখার পর জাহান্নামী এমনিই তো কষ্টের মাঝে আছে, বন্ধুকে জান্নাতে দেখার পর তার মধ্যে আফসোস বেড়ে যাবে। আফসোস, আফসোসের কারণে মানুষের কষ্ট বেড়ে যায়। কারণ দুনিয়াতে এরকম অনেক আছে, দুনিয়াতে একসাথে লেখাপড়া করে, একই মাঠে খেলে, নামাজের সময় হলো আসরের নামাজের সময়, এইবার এক বন্ধু বলে, ভাই বাইসা থাকলে ক্রিকেট ফুটবল বহুত খেলা যাবে, চলো নামাজটা পড়ে আসি। সে একা যায়, তার ডাকে কেউ সাড়া দেয় না, হয় কি হয় না? আবার দেখেন অনেক গুনার কাজ করতে চায় বন্ধুরা, একজন বলে না বন্ধু না না, এই খারাপ কাজের মধ্যে যাওয়ার দরকার নাই, গুনাহ হবে, পরকালে হিসাব দেওয়া লাগবে। অন্যরা কয় বেশি সুফিগিরি দেখায়ও না, বলে কি বলে না? এইবার মনে করেন ওই যে দুনিয়ায় যারে টিটকারি মারতো, সুফিগিরি করতো, ও তো জান্নাতে হালুয়া খায়। এইবার ওই বন্ধু যখন তাকায় দেখবে, হায় রে ওই তো আমার সেই বন্ধু, নামাজের জন্য ডাকতো যাইতাম না, গুনার থেকে বাঁচতে বলতো বাঁচতাম না, আফসোস করে বলবে, আহারে ওর কথাটা যদি সেই দিন আমি মাইনা নিতাম, আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, কেন সেই দিন গেলাম না, কেন সেই দিন গেলাম না, এই আফসোসের কারণে তার কষ্টের মাত্রা বেড়ে যাবে। এইবার আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তার ব্যবস্থা করে দিবে। কারণ জান্নাতি বন্ধুর জানতে মন চায় আমার বন্ধুরা কেন জাহান্নামে গেল, ওই লোকগুলো কেন জাহান্নামে গেল। এইবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর মুজরিমদেরকে, পাপীদেরকে
জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো, কেন তোমরা জাহান্নামে আসলা? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণের কথা বলবে। কয় কারণ? এই সূরার এই আয়াতগুলোর আলোকে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বলবে বলেন? এখন কোন এই 4 কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে, রাখবো না ছেড়ে দিব? কেউ যদি আপনারে কয় তুই এই কাজ কর, জাহান্নামে যাবি, আপনি করবেন? টাকা পয়সা দিলে কেন কমেন কি এই কাজ করে জাহান্নামে যাবো? মাপ চাই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানায় দিলেন কোন কাজগুলোর কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। জাহান্নামীরা 1 নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে মুসল্লি নয়, বরং মুসল্লি হলো সে যার হৃদয় সব সময় মসজিদের সাথে থাকে। এটা আসল মুসল্লি। দুনিয়ার যত কাজ থাক, যত ব্যস্ততা থাক, নামাজের সময় হইছে, নামাজটা পড়া নেই, ঠিক কিনা বলেন? আর যেই লোকটা অন্তর মসজিদের সাথে লেগে থাকে, তার তো ফজিলতের শেষ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে থাকবে, কোথাও কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া। সেই দিন আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। 2 ধরনের বর্ণনাই হাদিসের মধ্যে আসছে। তার মানে ওই লোক কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগায়া থাকতো। সে থাকতো তা না, অন্তর মসজিদের সাথে লেগে থাকতো। আপনাদের অনেকের সন্তান, ভাই, বন্ধু বিদেশে আছে না? আছে না? 2-1 জন মাঝে মধ্যে মনে কয় না, আরে দোস্ত আসি তো সৌদি আরব, মনটা পড়ে রয়েছে গেলাম, কয় না এরকম? আসি সৌদি আরব, মন কই? বাড়িতে। প্রকৃত নামাজি যেখানেই থাকুক না কেন, তার অন্তরে সর্বদা নামাজের চিন্তা, মসজিদে যাওয়ার চিন্তা থাকে। এই নামাজি আরশের ছায়ায় স্থান পেয়ে যাবে। আবার একটা ভুল ধারণা আমাদের আছে, আমরা মনে করি দুনিয়ার মধ্যে নামাজ কালাম, রোজা, হজ, যাকাত এইগুলা দিলে মনে হয়, আদায় করলে মনে হয় শুধু পরকালের লাভ, দুনিয়ার কোনো লাভ নাই। এটা ভুল কথা। কারণ কেউ যদি দুনিয়ায় মুসল্লি হয়, নামাজি হয়, দুনিয়ার লাভ আগে, এরপরে তার পরকালের লাভ। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করলে জবাব দিবেন, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে বেনামাজি, তারা তাদের নামাজ না পড়ার কারণ হিসাবে তারা তাদের কাজকে উল্লেখ করে। কাজের দোহাই দিয়ে নামাজ পড়ে না। যেমন দোকানদার নামাজ পড়ে না, তার ব্যবসার দোহাই দিয়ে, তার কাজ। সিএনজিওয়ালা নামাজ পড়ে না, কয় যে সিএনজি চালাই নামাজ পড়বো কখন? অটো ইজি বাইকওয়ালা নামাজ পড়ে না, আরে মিয়া গাড়ি চালাই নামাজ পড়বো কখন? কৃষি কাজ করে নামাজ পড়ে না, আরে কাজ করে কুল পাই না, নামাজ পড়বো কখন? চাকরিজীবী নামাজ পড়ে না, আরে মিয়া চাকরির ডিউটি তো শেষ হয় না, নামাজ পড়বো কখন? দুনিয়ার যত কাজ আছে, এই কাজের বাহানা দিয়ে অনেকে কি করে না? নামাজ পড়ে না। এখন বুঝে থাকলে বলেন তো, এই কাজগুলো এরা কেন করে? রিজিকের জন্য। ব্যবসায়ী ব্যবসা করে কিসের জন্য? সিএনজিওয়ালা সিএনজি চালায় কিসের জন্য? রিজিকের জন্য না। রিজিক মানে হলো জীবন উপকরণ, জীবন উপকরণ। ধরেন টাকাই ধরেন। এখন বলেন তো, যেই রিজিকের অর্জন করতে গিয়ে, রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ে না, ওই রিজিকের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? দেখেন, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু রিজিক তালাশ করতে গিয়ে নামাজ পড়ে না। অথচ রিজিকের মালিক যেই পদ্ধতি রিজিক পাওয়ার জন্য আমাদেরকে বলে দিলেন, সেই পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা রিজিক তালাশ করি, পাওয়া যাবে নাকি? রিজিকের মালিক কি বলে একটু খেয়াল দিয়ে শুনেন। আমরা যদি মনে করি আমার কাজ আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার চাকরি আমার রিজিকের বন্দোবস্ত করে, ঈমানের মধ্যে সমস্যা হয়ে যাবে। আমার কর্ম আমারে খাওয়ায় না, বরং কর্ম তো একটা বাহানা, মূলত খাওয়ায় কে? সেই রিজিকের মালিক বলতেছে, বান্দা আমি আল্লাহ তোমারে রিজিক দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা,
লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও নামাজি হও। তার মানে নিজে মুসল্লি হও, ঘরের মানুষগুলোকে মুসল্লি বানাও। নিজে একা মুসল্লি হলে হবে না, কারণ আল্লাহ তাআলার আদেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে ঈমানদার জাহান্নামের আগুন থেকে বাঁচবে হলো নেক আমলের মাধ্যমে। বুঝে থাকলে বলেন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নেক আমল কোনটা? কোনটা? নাকি ওই যে কারো ওয়াজও শুনতেছেন আপনারা আবার? না হুজুর, কান দুইটা আজকে দুই পাশ দিয়ে শুনি দুই ওয়াজ। তাহলে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? জোরে বলেন। নামাজ। কি বলেন? এই নামাজ একা পড়লে হবে নাকি সবাইকে পড়াইতে হবে? এই জন্য আল্লাহ তাআলা আগে বললেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও, তুমিও নামাজের উপরে অটল থাকো। বান্দা, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তো তোমাদের কাছে রিজিক চাই না, বরং তুমি মুসল্লি, ঘরের মানুষ মুসল্লি, তুমি নামাজি, ঘরের মানুষ নামাজি। বান্দা শোনো, নাহনু নারযুকুকা, তুমি নামাজি, ঘরের মানুষ নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। এখন বলেন শুধু কাজ করে রিজিক পাওয়া যাবে? সাথে সাথে মুসল্লি হতে হবে। আমরা যদি নামাজি হই, ব্যবসায়ী নামাজি, ব্যবসায়ী সিএনজি নামাজি, সিএনজি নামাজি, কৃষক নামাজি, চাকরিজীবী যদি হই, কর্মের সাথে সাথে যদি সালাত নামাজ ঠিক রাখা মুসল্লি উপাধিটা লাগায় নিতে পারি, হয়তো অল্প আয় হবে কিন্তু বরকত দিবে কে? আর মূল কথা হলো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ তারা মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। দুই নাম্বার, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। সাধারণভাবে মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বললেন শোনো, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি বললেন খানা খাওয়াও মানুষকে, কোন স্তর বিন্যাস নবীজি করেন নাই। নবীজি বলেন নাই ধনীরে খাওয়াইবা গরিবরে খাওয়াবা না, গরিবরে খাওয়াইবা ধনীরে খাওয়াইবা না, পরিচিতকে খাওয়াবা অপরিচিতকে খাওয়াবা না, এমন কিছু নবীজি বলেন নাই। গরিব হোক ধনী হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেশি হোক বিদেশি হোক, খানা যদি কেউ কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়ায়, এই খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে না নাই? সাহাবায়ে কেরাম খানা খাওয়াইতো। আমরা তো অনেক সময় মানুষদের দাওয়াত দিয়া শুধু দাওয়াতই করি না, ডাকাতিও করি। আপনাদের এলাকায় সিস্টেম আছে কিনা জানি না, বিবাহের দাওয়াত দিয়া আইনা খাওয়ায়, আবার টেবিল পাইতে টাকাও কালেকশন করে। আছে? এটারে দাওয়াতি না, এটার আধুনিক নাম হলো ডাকাতি। কি নাম? খাইব কয়টিয়া? নইলে 200 টাকা খাইব, 500 1000 এরকম দাম যাইব। এটার নাম দাওয়াতি না, এটার নাম ডাকাতি। এই ধরনের খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য খাওয়াইতো, এই জন্য তাদের খাওয়ানোটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয় যে তাদের অবস্থা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন তারা খানা খাওয়ায় কি বলে? তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়াইছি, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়াইলাম। লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে এই খানা খাওয়ানোর কারণে কোনো প্রতিদান বিনিময় চাই না। শুধু তাই না, আমাদেরকে খানা খাইয়া তোমরা আমাদেরকে ধন্যবাদ দাও, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো।
থ্যাংক ইউ দাও, এটাও চাই না। ওয়ালা শুকুর, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, ধন্যবাদ দাও, এটাও চাই না, প্রতিদানও চাই না। কারণ খানা খাওয়াইছি কার জন্য? প্রতিদান সেই আল্লাহ দিবেন। এই জন্য সাধারণভাবে আল্লাহর জন্য খানা খাওয়াইলে বড় ফজিলত। সাথে সাথে যদি ওই যারে খানা খাওয়াইলাম সে যদি মিসকিন হয়, অসহায় হয়, ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, যাই হোক মুমিন মিসকিনদের খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ, এটা হলো মুমিনের কাজ। মুমিনের কাজ হলো মিসকিনদের খানা খাওয়ানো, আর মিসকিনদের খানা না খাওয়ানো এটা হলো কাফেরদের কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মাউনের মধ্যে কাফেরদের কয়েকটা দোষ ত্রুটির কথা শুরুতেই বর্ণনা করেন। এই দোষগুলোর মধ্যে একটা দোষ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তারা মিসকিনদের কি দেয় না? জোরে বলেন, কি দেয় না? খাবার দেয় না, খাবার দেয় না। তাহলে মিসকিন অসহায়দের খাবার না দেওয়া এটা কাফেরদের স্বভাব। কাদের স্বভাব? কাফেরদের স্বভাব। মিসকিনদের খানা দেওয়া মুমিনের স্বভাব, খানা না দেওয়া কাফেরদের স্বভাব। মিসকিনদের যদি কেউ খানা দেয়, নিজে দেয়, অপরকে খানা দিতে উৎসাহ দেয়। কোরআনুল কারীমের সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা মানুষের রিজিক সংকীর্ণতার 4টি কারণ বর্ণনা করেন। এর মধ্যে অন্যতম একটি কারণ, যারা মিসকিনদের খানা দেয় না, অপরকেও উৎসাহ দেয় না, আল্লাহ তাআলা দুনিয়ায় তাদের রিজিক সংকীর্ণ বানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। যেহেতু মিসকিনদের খানা না দিলে, অপরকে খানা দিতে উৎসাহ না দিলে রিজিক সংকীর্ণ হয়। এই জন্য যখন কেউ নিজে মিসকিনদের খাওয়ায়, অপরকেও খানা দিতে উৎসাহ দেয়, দুনিয়ায় তার রিজিক প্রশস্ত করে দেন কে? আবার এই মিসকিন যদি আমার আপনার প্রতিবেশী হয়, প্রতিবেশী, তাহলে খানা খাওয়ানো শুধু ভালো কাজ নয়, বরং ঈমান সম্পৃক্ত কাজ। আমি আপনি পেট ভরে খাই, প্রতিবেশী অভুক্ত অনাহারে থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন সে মুমিন নয়। সেজন্য সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলত, যদি আল্লাহর জন্য খাওয়ায়। মিসকিনদের খাওয়ানো আরো ভালো কাজ। সেই মিসকিন, অসহায়, অভাবী, অভুক্ত যদি আমার প্রতিবেশী হয়, তাহলে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক কিনা বলেন? কারণ এই খানা খাওয়ানো তখন শুধু ভালো কর্মের সাথে সম্পৃক্ত থাকে না, বরং সম্পর্কটা ঈমানের সাথে হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কয় কারণ বলবে? জোরে বলেন, কয় কারণ? 1 নাম্বার কারণ, লাবনাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি নয়। ওরা মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। 2 নাম্বার, তারা মিসকিনদেরকে খানা দেয় না, আমরা মিসকিনদেরকে খানা দিব। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমি আর অল্প সময় 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তাদের তৃতীয় অভ্যাস ছিল, তারা বলবে, আমরা অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো তাদের সাথে আমরা বসতাম। আমাদের দেশের প্রত্যেকটা চায়ের দোকান অনর্থক মজলিসের আড্ডা। ঠিক কিনা? আপনাদের এলাকার খবর জানি না, আমাদের এলাকায় অবস্থা ওই চার দোকানের মধ্যে সব মুরব্বীরা গিয়া বসে, যুবকরা কিন্তু চার দোকানে বসে না। ওরা চার দোকানে জায়গা না পাইয়া ওরা মোবাইল ধরছে আর কি, একবারে মোবাইল টিপে 15 ঘন্টা ধরে। আর মুরব্বীরা চার দোকান দখল দিচ্ছে। হায় হায়, চার দোকানের মধ্যে দুনিয়ার সব বুদ্ধিজীবী সব আছে। যুদ্ধ হইতেছে ইউক্রেন আর রাশিয়া, এই জায়গায় মুরব্বী বুদ্ধি দিয়া যুদ্ধ বন্ধ করে ফেলাইতেছে। বলে কি যুদ্ধ করে পুতিন, বুঝি না, আমারে দায়িত্ব দিলে যুদ্ধ তো 3 দিনে শেষ। হায় হায়, একটু চিন্তা করেন। চায়ের দোকানে টেলিভিশন আছে নি আমরা কইতে, যে চার দোকানে টিভি নাই ওর ব্যবসা লালবাতি। ও সকালে যদি 1 কেটলি পানি গরম করে রাত শেষ হয়ে যাবে, কিন্তু কেটলির পানি শেষ হবে না, কারণ তার দোকানে কি নাই? টিভি নেই। হায় হায়, মুরব্বী জোহরের পরে বের হয় খানা দানা খায়া, আর বাড়িতে ফিরে রাত 10টার সময়। একসাথে 8-9 ঘন্টা চার দোকানে বসে টিভি দেখে, গল্প করে, পান খায়,
বিড়ি খাওয়ার অভ্যাস থাকলে বিড়ি সিগারেটও খায়। এইবার বলেন তো কেমন জানি বিগত 40 বছর মুরব্বী মানুষ, কারেন্ট ছিল না, টিভি দেখতে পারে নাই, ওই কাজা সহ আদায় করে, ঠিক না? কাজা সহ আদায় করে। এখন বলেন বার্ধক্যজনিত কারণে এমনি দৃষ্টিশক্তি কমে, টেলিভিশন দেখলে বাড়ে না কমে? এখন এক দোকানে বসে চাটা খায়, এখন টিভি হয়ে গেছে ছোট। আগে তো চোখের জ্যোতি ভালো ছিল, দেখতো, এখন দেখে না। তোর দোকানে আর এসে চা খাওয়া হবে না। কেন চাচা? তোর টিভি ছোট হয়ে গেছে। আগে ছোটকালে আমরা জামা বানাইতাম না, জামা যখন কয়দিন পরে আর গায়ে লাগে না, কি বলতাম? জামা ছোট হয়ে গেছে। আসলে কি জামা ছোট হয়? না না, আমরা বড় হয়েছি, জামা তো ঠিকই আছে। এখন উনি চোখে দেখে না, কয় তোর ওই ছোট টিভি, ওই জন্য আর আসা যাবে না, দেখা যায় না, অমুকে বড় টিভি লাগাইছে, এই জন্য ওর দোকানে এখন থেকে আমরা বসবো, চা নাস্তা ওই জায়গায় খাবো। তুই টিভি আনবি বড় একটা, বিশ্বকাপ ফুটবল খেলা দেখাইছে না যে টিভিতে, ওইরকম একটা আনবা। হায় হায়, একটু চিন্তা করেন। অনেক যুবক ভাইরা আছেন যে দুনিয়ায় 10, 12, 14 ঘন্টা সময় একটানা মোবাইলের মধ্যে কাটাইতেছে। মোবাইল কম্পিউটারে কাজ আছে, আমরাও করি, প্রয়োজনে দেখা লাগে, অনেক কিছু করা লাগে, ঠিক আছে, কিন্তু অপ্রয়োজনীয় ভাবে কাটাচ্ছেন 14-15 ঘন্টা। মুরব্বীরা 5, 7, 8, 10 ঘন্টা টেলিভিশন দেখতেছেন, বলতেছেন কাম কাজ নাই। 2 ছেলে লেখাপড়া করে মানুষ বানাইছেন, শহরে আছে, বিদেশে আছে, টাকা পয়সা পাঠায়, আপনি হায়াত আছে, বৈশা আছেন, আনন্দে খাইতেছেন। এখন জিজ্ঞাসা করা হইলো এত সময় চার দোকানে থাকেন কেন? আপনি কি বলেন? টাইম কাটাই। কি কাটাই? সময় কাটে না, তো এই জন্য 4 দোকানে যাই। এখন ওই লোকরে বলা হইলো যে চাচা এক কাজ করেন, আল্লাহ তাআলা এত টাইম দিছে, আপনি 3 চিল্লায়, তাবলিগের 3 চিল্লায় চলে যান। এবার চাচা কি বলবে জানেন? আরে জানো না, আমার চাইতে ব্যস্ত কেউ আর আসেনি, আমার মতো ব্যস্ততা বাইডেনের হইলে এটাও পাগল হয়ে গেল। একটু আগে টাইম কাটানোর জন্য 4 দোকানে বসে আছে। আর যখন বলা হইল করেন ভালো কাজে যাই, তখন ওনার মতো ব্যস্ত আরে দুনিয়ায় কেউ নেই। সেজন্য আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো মৃত্যু কখন হবে আমাদের কারো জানা নাই, কিন্তু আমরা এখানে যারা আছি, হয়তো এমন ছেলেও আছে 10 ঘন্টা মোবাইল টিপে, এমন লোক আছে 10 ঘন্টা চায়ের দোকানে বসে আড্ডা দেয়। যদি আমরা নিশ্চিত হই, নিশ্চিত যে 3 ঘন্টা পরে আমাদের সকলের মৃত্যু হবে, কথার কথা, এইটা যদি নিশ্চিত আমরা হতে পারি, কি করবেন তখন? এই 10 ঘন্টা মোবাইল টিপতো ছেলে, ও চিন্তা করবে যে হায়াত তো আর 3 ঘন্টা, তাহলে 2 ঘন্টা মোবাইল, ফেসবুক, ইউটিউব চালাই, করবে? মুরব্বী কি চিন্তা করবে নাকি মইরাই তো যাবো 3 ঘন্টা পরে, 4 দোকানে বৈশা 2 ঘন্টা আড্ডা দেই, করবে? মোবাইলওয়ালা মোবাইল ফালা দিবে, 4 দোকানদার দোকান বন্ধ কইরা 2 রাকাত নামাজ হয়তো পড়বে। এই 2 রাকাত নামাজ হবে পৃথিবীর, তার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ নামাজ। হয়তো তাওবা করবে, ওই তাওবা হবে দুনিয়ার শ্রেষ্ঠ তাওবা। তার মানে কেউ যদি জানতে পারে যে আমি 3 ঘন্টা পরে মারা যাব, ইমানদার এই খবর সুনিশ্চিত হওয়ার পর সে যে কাজগুলো করবে, ওই কাজগুলো করার জন্যই আল্লাহ তারে দুনিয়ায় পাঠাইছে। তাইলে তুমি 10 ঘন্টা মোবাইল টিপতেছ, কি করতেছ? হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ঘন্টার পর ঘন্টা অনর্থক মজলিসের মধ্যে বসে টেলিভিশন দেখতেছো, হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সেই জন্য এই ধরনের অনর্থক মজলিসগুলোর মধ্যে গল্প গুজব, গীবতের মজমা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। তোমরা পরস্পর গীবত কইরো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? ফাকারিহতুমু, অথচ সেটা তোমরা অপছন্দ করো, কিন্তু গীবত করার মাধ্যমে সেটাই তোমরা করো। কেউ রে কইলে দেই দোষ ত্রুটি বলেন না, বলে আছে বলেই তো কই, না থাকলে কইতাম না। আরে দোষ অনুপস্থিত ব্যক্তির মধ্যে আছে বিধায় গীবত হলো, না থাকলে তো অপবাদ হয়ে গেল, ঠিক কিনা বলেন? এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তোমরা কোন এমন মজলিসের মধ্যে বসবা না যে মজলিসের মধ্যে দুনিয়ারও উপকার নাই, আখিরাতেরও উপকার নাই। কারণ এই ধরনের মজলিসগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অবিশ্বাস করতাম। কেউ যদি কিয়ামতের দিবসকে অবিশ্বাস করে, পরকালকে অস্বীকার করে,
নামাজ পড়ে নাই, মিসকিনদের খানা দেয় নাই, অনর্থক মজলিসে বসছে, কিন্তু কোনো মতে ঈমান নিয়ে মরতে পারছে, শাস্তি ভোগ করার পর এক সময় জান্নাতে যাবে। কিন্তু কেউ যদি আখিরাত অস্বীকার করে, কোনো সন্দেহ নাই তার ঠিকানা হলো অনন্তকাল জাহান্নাম। সেজন্য আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের রাখতে হবে। এইবার জাহান্নামীরা কেমন যেন বলতেছে, এভাবে চলতেছে আমাদের দুনিয়া, নামাজও পড়ি না, মিসকিনদের খানাও দেই না, ভালো কাজ করি না, অনর্থক মজলিসের মধ্যে বসি, কিয়ামতের প্রতি অবিশ্বাস। হাত্তা আতানাল ইয়াকিন, এমত অবস্থায় দৃঢ় সত্য তথা মৃত্যু চলে আসলো, তাওবা করতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, আমাদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম। এখন বলেন, জাহান্নামে যাওয়ার যেই 4 কারণ আমাদের কারো মধ্যে থাকলে রাখবো না বাইর করে দিব? যদি বলেন থাকবো না, রাখবো না, বাইর করে দিব?